এখন দেখেন অন্যান্য দলগুলা যদি এতটুকু বিশ্বস্ততা অর্জন করতে পারতো তাহলে কিন্তু তারাও ওয়েলফেয়ার পলিটিক্সটা করতো। তারা অলরেডি কিন্তু শুরু করছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন। কিন্তু এখন ওদের পলিটিক্সের সাথে আমাদের তফাৎটা এই জায়গায় যে ওরা যদি আপনাকে 1000 টাকা দেয়, তার ছবি তুলতে হবে 10টা। আপনার একটা প্রোগ্রাম করবেন, আপনি শিক্ষার্থীদেরকে নিয়ে একটা মোটিভেশনাল প্রোগ্রাম করবেন, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করবেন। এখন আপনি ছাত্র শিবিরের নেতা হওয়ার বাইরে গিয়ে যদি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা হন, আপনি আগে চিন্তা করবেন যে এখানে আমি যদি 10,000 টাকা দিচ্ছি, আমার নামে স্লোগান কয়টা দিবে, অথবা আমার এখানে ফায়দাটা কি, আমার ছবি এখানে প্রদর্শন হবে কিনা, আমাকে এখানে ক্রেডিট দিবে কিনা। তো এই জন্য ওদের এই রাজনীতিটা দাঁড়ায় না। বা এখানে ওরা যদি কখনো হেল্পও করে, তার একটা স্বার্থ থাকে যে আমি এখান থেকে আমার অর্জনটা কি, হয় আমার ভোটের অর্জন, অথবা এই এলাকায় আমার প্রভাব তৈরির অর্জন, অথবা ক্যাম্পাসে যদি আমি 5টা শিক্ষার্থীকে হেল্প করি, পরবর্তীতে এই ক্যাম্পাসে আমার ছেলে ফেলে 2টা টেন্ডার নিতে পারবে কিনা, এই একটা টেন্ডেন্সি ওদের মধ্যে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে কে সহায়তাটা করতেছে এটা কেউ জানে না। আমরা শুধু গোপনে দিয়ে দিচ্ছি যে ভাই আপনার সমস্যাটা লাঘবের জন্য আপনি এই সহায়তাটা নিন। এটা আমরা প্রচারও করছি না। তো এটাকে ওরা বলছে যে ওয়েলফেয়ার পলিটিক্স। স্বাভাবিক, আমরা কথা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স এটা যে নেগেটিভ ভাবে উপস্থাপন করার তো কোনো কারণ নেই। আপনিও করেন, প্রশ্ন এটা আসতে পারে, সবাই করেন। মানুষ ওয়েলফেয়ার চায়। এই বিশ্বস্ততাটা যদি অর্জন করতে পারতো যে ওনাকে আমি একটা সহায়তা দেওয়ার পর এই টাকার 100% শিক্ষার্থীদের জন্য সে ব্যয় করবে কোনো স্বার্থ ছাড়া, তাদেরকেও কিন্তু মানুষ সহযোগিতা করতো। তো আমাদের ভাইদের কাছে আমরা এতটুকু বিশ্বস্ততা অর্জন করতে পারছি যে ভাইরা আমাদেরকে দেয় যে ওর সমস্যা নাও, তুমি ওকে একটু হেল্প করো। বিষয়টা হচ্ছে কেউ যদি নিজের টাকা দিয়ে বা নিজের টাকা স্পন্সর ম্যানেজ করে যদি ওয়েলফেয়ার করতে পারে, তাহলে তার যদি ছাত্র সংসদের দায়িত্ব আসে, সে তো অবশ্যই আরো বেশি করতে পারে। এটা ছাত্রছাত্রীদের একটা বড় পয়েন্ট। শুধু এটাই না, এই আমরা হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের এইভাবেও পাশে ছিলাম, ওয়েলফেয়ারের মাধ্যমে পাশে ছিলাম। আবার ক্যাম্পাসের যে সমস্যাগুলো ছিল আমি বললাম, এই সমস্যাগুলো প্রশাসনের কাছে যথাযথ উপস্থাপন করা, এবং আন্দোলন সংগ্রাম ছাড়া তো আসলে দাবি আদায় হয় না। আমরা অনেক আন্দোলনও করেছি চিটাগাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে, আর সারা দেশেই যখনই জাতীয় কোনো সংকট হয় অথবা ক্যাম্পাসগুলোতে যদি কোনো সংকট হয় শিক্ষার্থীদের, দেখা গেছে আমরা আন্দোলন সংগ্রাম করে পাশে থাকার চেষ্টা করেছি।